ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে 1883 8ই এপ্রিল। ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন, গোপীদের অনুরাগের কথা। আবার গান হইতে লাগিল। রামলাল গাহিতেছেন, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল, তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। তুমি ইহকাল তুমি পরিত্রাণ, তুমি পরকাল তুমি স্বর্গধাম, তুমি শাস্ত্রবিধি গুরু কল্পতরু, অনন্ত সুখের আধার। তুমি হে উপায় তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা তুমি হে উপাস্য, দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা, ভবার নবে কর্ণধার। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। আহা কি গান! তুমি সর্বস্ব আমার। গোপীরা অক্রূর আসবার পর শ্রীমতীকে বললে, রাধে তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে। এই ভালোবাসা, ভগবানের জন্য এই ব্যাকুলতা। আবার গান চলিতে লাগিল। ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে? যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। গান প্যারি কার তরে আর গাঁথো হার যতনে। গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। ভক্তেরা এক দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন। আর সাড়া শব্দ নাই। ঠাকুর সমাধিস্থ, হাতজোড় করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়। কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দধারা পড়িতেছে। অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতিস্থ হইলেন, কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছিলেন তাঁর সঙ্গে কি কথা কহিতেছেন একটি আধটি কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে। ঠাকুর আপনা আপনি বলিতেছেন, তুমি আমি, আমি তুমি, তুমি খাও তুমি আমি খাও, বেশ কিন্তু করছ। এ কি নেবা লেগেছে? চারিদিকেই তোমাকে দেখছি। কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল্লভ গোবিন্দ। প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন। ঘর নিস্তব্ধ। ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বারবার দেখিতেছেন। অষ্টাদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ ছোট খাটটিতে বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়টি বন্ধু সঙ্গে আসিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স 29-30। অধরের বন্ধু শারদাচরণ পুত্রশোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন, পেনশন লইয়া, এবং আগেও তিনি সাধন ভজন করিতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনো রূপে সান্ত্বনা লাভ করিতে পারিতেছেন না। তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাহার কাছে লইয়া আসিয়াছেন। অধরের নিজেরও ঠাকুরকে দেখিবার অনেক দিন হইতে ইচ্ছা ছিল। সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন একঘর লোক তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। তখন তিনি আপনা আপনি কি বলিতেছেন। ঈশ্বর কি তাঁর মুখ দিয়া কথা কহিতেছেন ও উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণ বিষয়ী লোকের জ্ঞান কখনো দেখা দেয়, একবার দীপশিখার ন্যায়, না না, সূর্যের একটি কিরণের ন্যায়। ফুটো দিয়ে যেন কিরণটি আসছে,
বিষয়ী লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই। বালক যেমন বলে, তোর পরমেশ্বরের দিব্যি। খুড়ি জেঠির কোঁদল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে। বিষয়ী লোকদের রোখ নাই, হলো হলো, না হলো না হলো। জলের দরকার হয়েছে, কূপ খুঁড়ছে। খুঁড়তে খুঁড়তে যেমন পাথর বেরুলো, অমনি সেখানটা ছেড়ে দিলে। আর এক জায়গা খুঁড়তে বালি পেয়ে গেল, কেবল বালি বেরোয়, সেখানটাও ছেড়ে দিলে। যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেইখানেই খুঁড়বে, তবে তো জল পাবে। জীব যেমন কর্ম করে তেমনি ফল পায়। তাই গানে আছে, দোষ কারু নয় গোমা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। আমি আর আমার অজ্ঞান। বিচার করতে গেলে যাকে আমি আমি করছো, দেখবে তিনি আত্মা বই আর কেউ নয়। বিচার করো তুমি শরীর না মাংস না আর কিছু, তখন দেখবে তুমি কিছু নও, তোমার কোনো উপাধি নাই। তখন আবার আমি কিছু করি নাই, আমার দোষও নাই, গুণও নাই, পাপও নাই, পুণ্যও নাই। এটা সোনা, এটা পেতল, এর নাম অজ্ঞান। সব সোনা, এর নাম জ্ঞান। ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায়। ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে, তাও আছে। কি কেউ ভক্তি নিয়ে তাঁর নাম গুণগান করছে। ছেলে কাঁদে কতক্ষণ? যতক্ষণ না স্তনপান করতে পায়, তারপরই কান্না বন্ধ হয়ে যায়। কেবল আনন্দ, আনন্দে মার দুধ খায়। তবে একটি কথা আছে, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে, আবার হাসে। তিনিই সব হয়েছেন, তবে মানুষে তিনি বেশি প্রকাশ। যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন। অধর তাহার বন্ধুর পুত্রশোকের কথা নিবেদন করিলেন। ঠাকুর আপনার মনে গান গাহিতেছেন। জীব সাজো সমরে, রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। ভক্তিরথে চড়ি লয়ে জ্ঞান তুন, রসনা ধনুকে দিয়ে প্রেমগুণ। ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র তাহে সন্ধানও করে। আর এক যুক্তি রণে চাই না রথরথী, শত্রু নাশে জীব হবে সুসঙ্গতি। রণভূমি যদি করে দাশরথী, ভাগীরথীর তীরে। কি করবে? এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তাঁর নামরূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে। তিনিই কর্তা। আমি বলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। তাঁকে আমমোক্তারি দাও। ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না, তিনি যা হয় করুন। তা শোক হবে না গা? আত্মজ রাবণ বধ হল, লক্ষ্মণ দৌড়িয়ে গিয়ে দেখলেন, দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নাই যেখানে ছিদ্র নাই। তখন বললেন, রাম, তোমার বাণের কি মহিমা! রাবণের শরীরে এমন স্থান নাই যেখানে ছিদ্র না হয়েছে। তখন রাম বললেন, ভাই, হাড়ের ভিতর যেসব ছিদ্র দেখছ, ও বাণের জন্য নয়, শোকে তার হাড় জড়ো জড়ো হয়েছে। ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন, হাড় বিদীর্ণ করেছে। তবে এসব অনিত্য, গৃহ পরিবার সন্তান দুদিনের জন্য। তাল গাছই সত্য, দু একটা তাল খসে পড়েছে, তার আর দুঃখ কি? ঈশ্বর তিনটি কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয়। মৃত্যু আছেই, প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেবেন, আবার নূতন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করবেন। গিন্নিদের যেমন নেতা কাঁতার হাঁড়ি থাকে। সকলের হাস্য। তাতে শশা বিচি, সমুদ্রের ফেনা, নীল বড়ি ছোট ছোট পুঁটলিতে বাঁধা থাকে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ
ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।